সিনেমা হল মালিকরা যদি হল চালাতে পারে তাহলে আমরা সিনেমা বানাতে পারবো। আমরা সিনেমা বানিয়ে যদি হল না থাকে তাহলে আমরা সিনেমা বানিয়ে কাকে দেখাবো? তো আমরা সিনেমা নিয়ে আসলে সিনেমা হল তৈরি হবে। 12 মাসে যদি 12টা ভালো সিনেমা দিতে পারি তখন আরও অনেকে আসলে এক্সিবিটররা আরও ইন্টারেস্টেড হবে নতুন হল নিয়ে হাজির হতে। তুফান যখন আমরা রিলিজ করি গত 30 বছরের ইতিহাসে কিন্তু সবচাইতে বড় হিট। আমাদের ইন্ডাস্ট্রিটা তো অনেক ছোট, এখন আমরা গ্রো করছি। যদি আমরা একসাথে কাজ না করি তাহলে আসলে এটাকে একটা জায়গায় পৌঁছানো, আমার যে ভিশনটা হয়তো শাকিল ভাইও দেখে সেই ভিশনে আমাদের আসলে যাওয়ার জন্য আমাদের একসাথে কাজ করতেই হবে। কারণ আমরা বাংলাদেশের চলচ্চিত্র জগৎটা এতটা ইন্টারন্যাশনালি ফেমাস না। আমরা যদি বলিউড হতে পারে, ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি যদি হতে পারে, আমরা কেন পারবো না, তাই না শাকিল? এক্স্যাক্টলি, যেমন আমি একটুখানি অ্যাড করি আপনার সঙ্গে। যেমন তেলেগু ইন্ডাস্ট্রি হচ্ছে আপনার 7 কোটি জনসংখ্যা মাত্র, আর আমার বাংলাদেশে মানে বাংলা ভাষাভাষী হচ্ছে বাংলাদেশে 18 কোটি এবং দেশের বাইরে সব মিলিয়ে প্রায় 30 সব মিলিয়ে এক্সপার্ট সহ 30-32 কোটির মার্কেট। সো আমার তেলেগু মার্কেটে যদি 7 কোটি জনসংখ্যা নিয়ে 1000 কোটি টাকার সিনেমা হতে পারে, 500 কোটি টাকার সিনেমা হতে পারে, তো আমরা কেন না? তো আমরা সিনেমা নিয়ে আসলে সিনেমা হল তৈরি হবে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এটা কিন্তু একটা আরেকটাকে একটু ভাইস ভার্সা, যে আমরা 12 মাসে যদি 12টা ভালো সিনেমা দিতে পারি তখন আরও অনেকে আসলে এক্সিবিটররা আরও ইন্টারেস্টেড হবে নতুন হল নিয়ে হাজির হতে, তখনই তো সম্ভব আসে। আপনি দেখবেন যে গত বছর থেকে আমরা যেটা শুরু করেছি ওইটারই তো কন্টিনিউয়েশন। যেমন সুমি আপা তো না, সুমি আপা যেমন ইন্টারেস্টেড হয়েছে এই সিনেমা ইন্ডাস্ট্রিতে আসার জন্য। তো তুফান যখন আমরা রিলিজ করি গত 30 বছরের ইতিহাসে কিন্তু সবচাইতে বড় হিট। তারপর আমাদের প্রথম সিনেমা যে ছিল সুরঙ্গ, সেটাও ব্লকবাস্টার ছিল। তো এবারও আমরা চাই বরবাদ ভালো করুক, দাগি ভালো করুক, অন্যান্য যে সিনেমাগুলো আছে সেগুলোও ভালো করুক, তাহলে ইন্ডাস্ট্রিটা বড় হলে সবার না। প্ল্যান করেছি 2 ঈদে 2টা সিনেমা ছাড়াও ঈদের বাইরে নন ঈদ অ্যাটলিস্ট একটা, টার্গেট করবো 2টা, যদি পারি 2টা। সেই 4টে সিনেমা নিয়ে আসার ইচ্ছা আছে। আমি শিওর আপনারাও যদি আরও সিনেমা নিয়ে হাজির হন নানানভাবে, অন্য প্রডিউসাররাও যদি আসে তাহলে ইন্ডাস্ট্রিটা বড় হবে। এটা সবার জন্য না, মানে সিনেমা হল মালিকরা যদি হল চালাতে পারে তাহলে আমরা সিনেমা বানাতে পারবো। আমরা সিনেমা বানিয়ে যদি হল না থাকে তাহলে আমরা সিনেমা বানিয়ে কাকে দেখাবো? প্রদর্শকদেরও দোষ দিব না আমি। তো 2টা ঈদের টাকা দিয়ে সারা বছর তার সিনেমার যে ওভারহেড সেটা চালাতে হয়, তো তার জন্য তো আসলে ডিফিকাল্ট। যে তখনই যেটা হয় যে আমরা প্রডিউসার্স কার্ড, যেটা একটা হিট সিনেমা দেওয়ার পরও আমরা প্রডিউসাররা টাকা উঠাতে পারি না, অথবা একটা বড় ছবি বানালে সেটা টাকা উঠাতে আমাদেরকে সেটার অনেক এফোর্ট দিতে হয়। তো সেটা অ্যাকচুয়ালি দর্শকের উপর ডিপেন্ড করে। আবার দেখবেন যে আমরা বড় ছবি নিয়ে যখন হাজির হই ঈদে, কেন? কারণ আমরাও রিস্ক নিতে চাই না, যে কারণ ঈদে আসলে দর্শক হলে আসে। সো আমরা ঈদের বাইরেও যখন ছবি করব, ঈদের পরে দর্শকদের ওই কনজিউমার বিহেভিয়ারটাও চেঞ্জ হবে, তখন দর্শকরা হলে আসা শুরু করবে। তো একটার সঙ্গে একটা আসলে খুবই পরিপূরক। বলেন আপনারা কবে দেখবেন দাগি? আমরা আপনি কবে দেখবেন? একসাথেই দেখবেন, এর মধ্যে এই 1 সপ্তাহের মধ্যেই আমরা একটা প্ল্যান করছি। হ্যাঁ, পসিবল। শাকিল ভাই রাজি হলাম, সেটাও দেখবো। না, আমি রাজি আছি, অ্যাবসলিউটলি। আমরা তো দেখেন, বরবাদ দাগি আলাদা কিছু আমি ভাবি না আসলে। আজকে যদি বরবাদ হিট করে, দেখেন আমার কোরবানির ঈদেই সিনেমা আছে তাণ্ডব, রায়হান রাফির সিনেমা, যেটা শাকিব ভাই করছে। আজকে যদি বরবাদ ভালো করে, সেটা সেই ছবির উপর একটা ইম্প্যাক্ট থাকবে। এর আগেও যে ছবি করেছে সেটার ইম্প্যাক্ট আছে বরবাদের উপর। এবং দাগিও আপনি দেখবেন যে দাগি আজকে 34টা শো, 34টাই হাউসফুল যাচ্ছে। তো আফরানি শো যে 2 বছর পর এসছে, এটাও তো সুরঙ্গ, আপনারা জানেন যে ওই সময় হায়েস্ট মাল্টিপ্লেক্সে হায়েস্ট গ্রসার ছিল। সো সেটার ইম্প্যাক্টটা যেমন সেকেন্ড সিনেমায় আছে। সো একটার সঙ্গে একটা জড়িত।